ধরেন যে আমার বাড়িতে একজন কেউ মেন্টালি অসুস্থ ফিল করছেন, আমি এখন কিভাবে বুঝবো যে তার এই সমস্যাটা সেটাই বলছি। হচ্ছে? আমি কারণটাকে রিলেট করে বলছি এজন্য যাতে করে দর্শক বুঝতে পারে। যখন বুঝবেন এই বিষয়গুলো আপনি হোল্ড করে রাখার কারণে যখন আপনার ইরিটেবিলিটি হচ্ছে, বারবার আপনি ইরিটেবল হয়ে যাচ্ছেন, কারো ভালো কথা আপনার ভালো লাগছে না, প্রচন্ড স্ট্রেস ফিল করছেন, মাথা ব্যথা করছে, আপনার সামনের দিকে মাথা ব্যথা, বিশেষ করে ফ্রন্টাল সাইড আপনার হেডেকটা হচ্ছে, অথবা হোল হেডেক হতে পারে, মুড সুইং হতে পারে, আপনার বারবার মুড সুইং হচ্ছে, স্যাডনেস, কোনো কারণ কোনো ভালো লাগছে না আপনার, স্যাডনেস আসছে, কনফিউশন ফিল করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো না কোনো কাজে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। দেন আপনি হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা, এই যে শোল্ডার এখান থেকে শুরু করে ঘাড়ে ব্যথা, নেক পেন হতে পারে, আপনার হেভিনেস ওভার হেড, আপনার মাথায় ভারী ভারী লাগতে পারে, আপনার মাথা উঠাতে পারছেন না, আপনি সারাদিন মন চায় আপনার শুয়ে থাকতে, কোনো কাজই করতে আপনার ভালো লাগছে না, আপনি কোনো কাজ করছেন না তারপরেও আপনার কাছে ভালো লাগে না, মানে শক্তি পাচ্ছেন না, ফ্যাটিক ফিল হয় আপনার। আর আমরা যদি বডিতে আসি তাহলে হেভিনেস ওভার চেস্ট, আপনার মনে হবে বুক ভারী ভারী মনে হচ্ছে, পেইন হতে পারে, ভারী ভারী লাগছে, শিভারিং হচ্ছে, হাত পা কাঁপছে, ব্যাক পেন হতে পারে, নেক পেন হতে পারে, উইকনেস, সারাদিন আপনার উইক লাগছে। অথবা আমরা যদি আরেকটু ডিপলি যাই, যে যখন আপনি এই বিষয়গুলোকে, অর্থাৎ আপনার এই সিচুয়েশনাল আপনার ক্রনিক স্ট্রেসকে যখন আপনি হিল করতে পারছেন না, এই ক্রনিক স্ট্রেস আপনার ভিতর অন্যান্য ডিজিজগুলোর কারণ হয়ে দাঁড়াবে। যেমন আপনার ডায়াবেটিসের মাত্রাকে বাড়িয়ে দিবে, যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস হয়ে যাবে, আর যার ডায়াবেটিস আছে সে ইনসুলিন বা অন্য কিছু নেওয়ার পরও ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না। কেন? প্রতিনিয়ত সে ক্রনিক দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। রিজন মাইট বি এনিথিং, রিজন যে কোনো কারণ হতে পারে, কিন্তু আপনি যখন স্ট্রেসের মধ্য দিয়ে যাবেন আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকবে। যার থাইরয়েড ইস্যু নেই তার থাইরয়েড ইস্যু হয়ে যেতে পারে, যার পিসিওএস যেটা আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণ আবার আপনার মাইন্ড থেকে আসছে, আপনার স্ট্রেস থেকে আসছে। ক্যান্সারের অন্যতম কারণ আপনার স্ট্রেস। যাদের ক্যান্সার হয়ে গিয়েছে অথবা যার হয়নি সে সচেতন হওয়া যে না, হতে পারে আমার ক্যান্সার যদি আমি স্ট্রেসকে ডিল করতে না পারি, অথবা ক্যান্সার হয়ে থাকলে সেটার আরো অ্যাগ্রিভেট হতে পারে, সেটার আরো সিচুয়েশন আরো ওয়ার্সেন হয়ে যেতে পারে, আরো খারাপ হতে পারে যদি আপনি স্ট্রেস লেভেলকে আপনি নিয়ন্ত্রণ না করেন। আপনার হার্ট ইস্যু বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে আপনার স্ট্রেস। আপনার এক্সিস্টিং যে ডিজিজ সেটার মাত্রাকে বাড়িয়ে দিবে যদি আপনি মেন্টাল চ্যালেঞ্জকে ওভারকাম না করেন, হিল না করেন, ডিল না করেন। পাশাপাশি ঘুম, খাওয়া দাওয়া এগুলো তো এফেক্টেড কমপ্লিটলি আপনার স্লিপ প্যাটার্ন কমপ্লিটলি ডিসরাপ্ট হয়ে যাবে, খাবারে ইরেগুলারিটি চলে আসবে, আপনি স্কিপ করতে থাকবেন আপনার মিল, যা আপনার হজম শক্তি কমে যাবে। হজম শক্তি যখন কমে যাবে তখন আপনার খাবার খেতে মন চাইবে না, আপনার ডাইজেশন অ্যাবিলিটি ডিস্টার্ব হয়ে যাবে, আপনার রিলেশনশিপ কনফ্লিক্ট শুরু হবে একে অন্যের সাথে, কেননা আপনি মনোযোগ নিজের উপর দিতে পারছেন না, আপনি অন্যের উপর মনোযোগ দিতে পারবেন না, আপনার পার্টনারশিপে আপনার চ্যালেঞ্জ আসতে পারে, আপনার ক্যারিয়ার চ্যালেঞ্জ আসতে পারে, ওভারঅল গ্রোথে আপনার চ্যালেঞ্জ আসতে পারে। তাহলে আমরা যদি বেসিক যে জায়গাটা চিন্তা করি সেটা আমাদের মাইন্ড থেকে শুরু করে, বডি থেকে শুরু করে, আমাদের রিলেশনশিপ, আমাদের ক্যারিয়ার, আমাদের বিজনেস, আমাদের ওভারঅল লাইফের পার্টে এফেক্ট করবে যদি আপনি আপনার এই মেন্টাল চ্যালেঞ্জকে ডিল না করেন, চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলোকে ডিল না করেন, সেগুলোকে হিল না করেন, সেগুলোকে ম্যানেজ না করেন। তাহলে এই সিমটমগুলো দেখে বুঝতে পারবেন আপনি যে আপনাকে অবশ্যই এক্সপার্টের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আপনি যদি নিজে এগুলোকে ডিল না করতে পারেন আর এক্সপার্টের শরণাপন্ন হওয়ার মাধ্যমে এগুলোকে হিল না করেন, ডিল না করেন, তাহলে এগুলোই আপনার দীর্ঘমেয়াদী সাফারিং এর কারণ হয়ে যেতে পারে।